বন্ধুরা, কালকের ম্যাচ দিল্লি প্রায় জিতেই গিয়েছিল। শেষ 3 বলে দিল্লির জেতার জন্য 9 রানের প্রয়োজন ছিল, আর তখন ডেভিড মিলার 106 মিটারের একটা লম্বা ছয়ও মেরেছিল, যার ফলে দিল্লির জেতার জন্য শেষ 2 বলে 2 রানের প্রয়োজন ছিল। আর প্রসিদ্ধ কৃষ্ণা তখন বল করছিল। 19 ওভার 5 বল ডেভিড মিলার খেলে এবং তার কাছে সুযোগ ছিল সেই বলে 1 রান নিয়ে ম্যাচ ড্র করার, কিন্তু সে সেই বলে রান নেয় না। মিলার হয়তো ভেবেছিল লাস্ট বলে একটা বড় লম্বা 6 মেরে সে ম্যাচ জিতিয়ে দেবে, কিন্তু সে ভুলে গেছে সে দক্ষিণ আফ্রিকার প্লেয়ার, আর দক্ষিণ আফ্রিকার প্লেয়ার আজ পর্যন্ত শেষ বলে ম্যাচ জেতাতে পারেনি ক্রিকেটের ইতিহাসে। তাই শেষ বলে যখন কুলদীপ যাদব রান নেওয়ার চেষ্টা করছিল তখন বাটলার তাকে আউট করে দেয়, যার কারণে দিল্লি একটি জেতা ম্যাচ শেষে গিয়ে 1 রানে হেরে যায়। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি, আসলে কালকের ম্যাচে শুভমান গিল ফিরে আসায় গুজরাট একটু শক্তিশালী দেখাচ্ছিল। কাল গিল খুব সুন্দর ধোঁয়াধার ইনিংস খেলে 70 রান করে। শুধু তাই নয়, কাল জশ বাটলার এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই খুব সুন্দর খেলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। এবার আপনারাই ভাবুন, একটি ম্যাচে যদি কোনো টিমের 3 জন প্লেয়ার হাফ সেঞ্চুরি করে তাহলে সেই টিমকে 200 রান করতে কেউ ঠেকাতে পারে না, যার ফলে গুজরাট 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান করে 211 রানের টার্গেট দেয় দিল্লিকে। তারপর দিল্লির তরফ থেকে ব্যাট ধরতে এসে কেএল রাহুল আর প্রথম নিশঙ্কা খুব সুন্দর আরম্ভ করিয়ে দেয় দিল্লিকে। ঠিক তারপরে অনেকদিন পর কাল রাশিদ খানের বলের জাদু দেখতে পায় সবাই। নীতিশ রানার মতো প্লেয়ার তার বলের জাদুতে হারিয়ে যায়। শুধু তাই নয়, ভয়ঙ্কর ফর্মে থাকা সমীর রেজভি কাল রাশিদ খানের বলে 0 রানে আউট হয়ে প্যাভিলনে ফেরে। তবে দিল্লির জন্য ভালো খবর এটাই ছিল যে কাল কেএল রাহুল খুব সুন্দর খেলেছে। সে গুজরাটের প্রত্যেকটি বোলারকে বাজিয়ে 92 রানে আউট হয়। তখন শেষ 3 ওভারে দিল্লির জেতার জন্য প্রয়োজন ছিল 45 রানের, আর ডেভিড মিলারই মোহাম্মদ সিরাজের চুলের মুঠি ধরে তার 1 ওভারেই 22 রান ঠুকে দেয়। তারপর শেষ 3 বলে দিল্লির জেতার জন্য 9 রানের প্রয়োজন ছিল এবং মিলার একটি বড় ছয়ও মেরেছিল, কিন্তু না জানি সে 19 ওভার 5 বলের বলটি কেন রান নেয়নি। তাই শেষ বলে রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় কুলদীপ যাদব, যার কারণে দিল্লি একটি জেতা ম্যাচও কালকে 1 রানে শেষে হেরেই যায়।